আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা ভালো কাজ করবে, আদতে তারা নিজে ভালো হবে না, সমাজে সমাদৃত হওয়ার জন্য, নাম কেনার জন্য পৃথিবীর জমিনে তারা ভালো কাজ করবে, আদতে তারা ভালো হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই ভালো কাজটা করার বিনিময়েও তারা নাজাত পাবে না। मुझमें किस्मतों पी अपने बड़ा नाज़ है, क्योंकि है दामने मुस्तफा के। मुझमें किस्मतों पी अपने बड़ा नाज़ है, क्योंकि है दामने मुस्तफा के। मालिकों ने अपने हबीबे खुदा कुल खुदाई का ये फैसला तुम्हें। जमीन आसमां जिनकी कदमों की निशान है, ओ मेरे आका की ज़मानत है, क्योंकि है दामने मुस्तफा के। मुझ में किस्मतों पे अपने बड़ा नाज़ है, क्योंकि है दामने मुस्तफा के। अल्लाहुम्मा सल्ली अला। আল্লাহ ওই জন্য কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। দুটি আয়াত। একটা আয়াতে বললেন কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ একদল আমার বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যাব, তাদেরকে আমার রহমতের জান্নাতের হকদার আর আল্লাহ পাক কঠিন হাবিয়া নামক জাহান্নামে স্থানে তাদের দাখিল করব। কিয়ামতের দিন দুটি বান্দা, দুদল বান্দা বেরোবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতিরা ভালো কাজ করবে, কিন্তু ভালো কাজ করার বিনিময়ে তারা নাজাত পাবে না। করবে কি কাজ? ভালো কাজ, জলসা দেবে, কিন্তু নাজাত পাবে না। মসজিদ তৈরি করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলে। মাদ্রাসা তৈরি করা ভালো কাজ না খারাপ কাজ? আলেম হওয়া ভালো কাজ না খারাপ কাজ? কিছু কিছু বান্দাকে আমার আল্লাহ পাক এই আলেমদেরকে, এই মাদ্রাসা করেনিওয়ালা, মসজিদ তৈরি করেনিওয়ালা কেউ আমার আল্লাহ জাহান্নামে দেবে। তার কারণ আমানতের খেয়ানত করবে না। ও ভাইরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জুমানিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা ভালো কাজ করবে, আদতে তারা নিজে ভালো হবে না, সমাজে সমাদৃত হওয়ার জন্য, নাম কেনার জন্য
পৃথিবীর জমিনে তারা ভালো কাজ করবে, আদতে তারা ভালো হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই ভালো কাজটা করার বিনিময়েও তারা নাজাত পাবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যেমন মসজিদ তৈরি করা ভালো কাজ, মসজিদ তৈরি করা যেমন ভালো কাজ, ওই মসজিদ তৈরি করার পরে মসজিদের হক যদি আদায় না করা হয়, ওই মসজিদের ওসিলায় কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। মসজিদ তৈরি করলে বিরাট সওয়াবের কাজ না? কথা বলে না কেন? বিরাট নেকির কাজ না? কিন্তু মসজিদের হক আছে না নাই? মসজিদের হক আছে না নাই? হক যদি আদায় না করেন, ওই মসজিদ আপনার জন্য বদদুয়া করবে। কিয়ামতের দিন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াক আর না দাঁড়াক, আল্লাহর ঘর মসজিদ আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আল্লাহ আমাকে তৈরি করেছিল, কিন্তু আমার বুকে কোনোদিন এসে বসিনি। মার খাবে না খাবে না? এ কথা বলছেন না কেন? ও বেজনেরা, একদল নামাজি বান্দা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজি বান্দা জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আল্লাহ নবী বললেন, নামাজ আদায় করবে ঠিকই, রোজা আদায় করবে ঠিকই, কিন্তু পৃথিবীর জমিনে মানুষের হক নষ্ট করবে। নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত আদায় করে, এটা হলো হুকুকুল্লাহ। কিন্তু বান্দার পাশে একটি হক আছে, আর একটা বান্দার হুকুকুল ইবাদ। ও আমার সাহাবীরা, নামাজ পড়া হলো আল্লাহর হক। নামাজ পড়ে শুধু জান্নাত পাওয়া যাবে না, নামাজ আদায় করার পরে যদি আপনার মা আপনার থেকে কষ্ট পায়, আপনার ভাই যদি আপনার থেকে বিনা কারণে কষ্ট পায়, বাপের সম্পত্তি যদি মেরে খাও, পৃথিবীর জমিনে কারোর অর্থ ধন সম্পদ যদি গজব করে নাও, চিন্তায় করে নাও, পৃথিবীর জমিনে যদি বোনের ফারাত যদি ফাঁকি দাও, আমার আল্লাহ পাক ওই হক নষ্ট করার কারণে তোমাকে জাহান্নামায় দেবে। এ আসামি আছে না না? পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করে, বুনির ফারাজ গোপনে গোপনে মায়ের কাছ থেকে সব নিয়েছে, নামাজ পড়ে, আছে না না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, বড় জুব্বা দাঁড়িয়ে আছে, ভাইয়ের 10 কাঠা জমি গোপনে গোপনে ঝেড়ে দিয়েছে। এরকম আসামি গোটা মুসলিম সমাজে ভর্তি, দেখলে বোঝা যায় না। প্রথমে কি বলেছিলাম? আল্লাহ নবী বললেন ওদের ওপরটা ভালো হবে, ওদের ওপরটা ভালো। আলোচনা মাথায় ঢুকছে বাপ? নামাজ আদায় করলে শুধু জান্নাত পাওয়া যায়। কোন নামাজ? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছে, আমি যেমন করে নামাজ আদায় করেছি সেই রকম করে নামাজ আদায় করো। একবার জোরে বলেন, একবার জোরে বলতে পারেন না? আল্লাহর নবী শুধু নামাজ আদায় করার কথা বলেননি, আমার মতো করে করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজ পড়তে গেলে নবীর মতো নামাজ আদায় করতে হবে, সাহাবায়ে কেরামদের মতো নামাজ আদায় করতে হবে। বাইরে এসে বসেন, আপনাদের বলছি বসেন। কষ্ট হয়? দাঁড়িয়ে ওয়াজ শোনা যায় না, গান টান শোনা যায়। ওয়াজ শুনতে গেলে একটা পরিবেশ, ডিসিপ্লিনের ভিতর দিয়ে চলতে হয়। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই জন্য ইসলাম গোটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। একবার জোরে বলবেন না? নামাজ পড়ার ইচ্ছা গেলেই নামাজ পড়তে পারবেন না, রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতা আছে। নামাজ আদায় করতে চাইলে নামাজ পারবেন পড়তে? এ কথা বলছেন না কেন? নামাজ মন গেলেই পড়তে পারবেন? নামাজ পড়ার আগে আপনাকে ঈমান আনতে হবে, ঈমানদার হওয়া চাই। ঈমান আনলেও নামাজ হবে না, পবিত্র হতে হবে। শুধু কি পবিত্র? দেহটা পবিত্র হলেও হবে না, কাপড়টাও পবিত্র লাগবে। কাপড়টা পবিত্র হওয়াও শেষ কথা নয়, যে জায়গায় নামাজ পড়বেন পবিত্র হওয়া লাগবে। একবার জোরে বলবেন না সুবহান? এখানেও নামাজ হবে না, নিয়তটা ঠিক করতে হবে। জোহরের নামাজ আসরের নিয়ত করে চালাচ্ছেন, হবে? নামাজ পড়লেই হবে। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী কলেজার সাহাবী রয়েছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই আলী, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফারে কুরাইশরা তাদের ছোড়া তীরের দুটি ফলা আমাদের ভাই শেরে খোদা আলীর পিছনে গেটে গিয়েছে, পায়ের দিকটা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই আলী যন্ত্রণায় ছটফট করে, ভাই আলীর তীরটাকে বার করব এ সাহস আমাদের হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম সিচুয়েশনে আমার ভাই আলী যন্ত্রণায় ছটফট করে, হুজুর আমাদের উপায় বলে দিন, আমাদের ভাই আলীর পায়ের গেতে যাবা তীর দুটোকে বার করব কি করে? শত্রুরা ছুড়েছে দুটো তীর, পেছন দিকে পায়ে গেতে গেছে, বার করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দেন কি করে বার করব? আমাদের ভাই আলী, হযরতে আলী যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আলী, ও আমার সাহাবীরা, আমার আলী, একটু পরে আসরের আজান হবে, আমার বেলাল আজান দেবে, বেলালের আজান শুনে আলী থাকতে পারবে না, ওযু বানাবে। আমার 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 জামাতা আলী ওযু বানিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে যাবে। ও আমার সাহাবীরা, তোমরা দুজন গিয়ে পিছন দিকটায় তীরের ফলা ধরে টেনে বার করবে, আমার আলী জানতে পারবে না। জোরে বলতে পারো না? মশায় পিন করছে, চাচা ছটফট করছে, এ কথা বলে না। নামাজি মশায় পিন করছে, পিন করেন নামাজি মুসল্লির সামনে শুধু মশা একটুখানি ঘুরছে, চাচা সে সূরা ফাতিহা হচ্ছে আর মশাও লক্ষ্য রাখছে কোথায় বসে, কথা বলে না কেন? নবী কি বললেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ হবে আমার মতো। একবার জোরে বলবেন না? নবী দেখতেন মশা কোথায় বসছে। মশা মুসল্লির চোখের আড়ালে এরকম সাইটে গিয়ে পিন করছে, ওরাও বুদ্ধিমান, মনে করে আমরা দেখতে বলে। কিন্তু চাচার লক্ষ্য কিন্তু আল্লাহ দিদারের আশায় নয়, মশা মারবে, নামাজ চলছে, মশা মারবেই মারবে, সাইটে বসেছে, দাফাং করবে দিল। এ নামাজি কি নামাজি? অ্যাকশন নামাজি। কি নামাজি বাপ? বলো বাপ বলো। হ্যাঁ, কিছু কিছু নামাজি আছে আল্লাহু আকবার, মসজিদের ঘড়ির দিকে তাকিয়ে আছে, 7টায় শুরু হয়েছে, 15 হয়ে গেল, এখন 1 রাকাত শেষ হলো। আল্লাহ, কত বড় কিরাত পড়ে গো। এর নাম হচ্ছে ঘড়ি নামাজি। আল্লাহ দেখার আশা করে না, ঘড়ি দেখে। কতটা ভুল বলছি না ঠিক বলছি গো? বিশ্বনবী বললেন, আমার আলী নামাজে দাঁড়াবে, তোমরা পিছন দিক থেকে তীরের ফলা দুজন, একা যদি না হয় দুজন করে ধরো, টেনে ছিঁড়ে বার করবে, আলী নামাজে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলুন, আমার আলী জানতে পারবে না। জোরে বলবেন না? নামাজ, আল্লাহ নবী এই নামাজ কি বলেছেন? as-salatul miftahul জান্নাহ, এই নামাজটা হলো বেহেশতের চাবি। একবার জোরে বলুন। ঘড়ি নামাজি বলেছে। কি করছো? নামাজ পড়ার সময় খৈনি গালে দিয়ে রেখেছে, নামাজ পড়তে পড়তে পানের সুরি বেরিয়েছে দাঁতের ফাঁক থেকে, ওইটা চিবোচ্ছে। আছে না? না জোরে বলে। দরবারে ফুরফা শরীফ থেকে আল্লাহ মানুষ করেছে আমাকে, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি কত রকমের নাম। ঈসা আলী সাহেবে গেলে না গেলে বুঝতে পারবেন না কত রকমের ঢঙের নামাজি ওখানে যায়, নামাজ পড়ছে দেখছে। সামনে একটুখানি জায়গা শর্ট হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে বলছে একটু সরে বস, সেজদা করব। বোঝো নাজাত পাবে? এ নামাজে নাজাত আছে? ও
জনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার সাহাবী শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মদিনার মসজিদে হযরতে বেলাল আযানকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের ধ্বনি হযরতে আলীর কানে চলে এসেছে। হযরতে আলী ওযু বানাতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী আমাদের যেভাবে আদেশ দিয়েছিলেন আমরা লক্ষ্য করে দেখলাম হযরতে আলী ওযু করছে, আমরা লক্ষ্যতে রাখলাম শেরে খোদা হযরতে আলী যখন হাতে পানি নিয়ে ওযু স্টার্ট করলো, হযরতে আলীর গোটা চেহারাটা থর করে কাঁপছে। আমরা মনে করলাম রক্ত ক্ষরণ হয়েছে, খুন ঝরেছে ভাইয়ের আলীর কাছ থেকে, রক্ত শূন্যতার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে, থর করে কাঁপে। হযরতে আলী মুখে পানি দেয়। ওযু করার সময় হযরতে আলীর মুখমণ্ডলটা ফ্যাকাশে হয়ে গেল। আমরা মনে করলাম সত্যি ভাই হযরতে আলীর রক্ত শূন্য হয়ে গেছে। জরুলির নজনেরা, পর্দানিশিনা মা বোনেরা, ওরে আমার সোনা চাঁদ মুরব্বিয়ানগণেরা, আল্লাহকে পাওয়া রাসূলকে পাওয়া তো সহজ নয়। নামাজ জাগেছে, নামাজ পড়ার আগে ওযুটা গেছে, তবে আল্লাহকে পাওয়া সম্ভব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারাটা ফ্যাকাশে হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর করে দেখতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করে হযরতে আলী ওযু বানিয়ে যখন উঠলেন, আমরা হযরতে ভাই আলীকে জিজ্ঞাসা করলাম, ও ভাই আলী, আপনি ওযু করার সময় আপনার চেহারাটা কেন থর করে কাঁপছিল? হুজুর আপনার চেহারা কেন ফ্যাকাশে হয়ে গেল? কিন্তু ওযুর পরে দেখলাম আবার স্বাভাবিক অবস্থা। এরকম হবার কারণটা কি একবার আমাদের বলুন। আপনি যখন ওযুতে নামলেন তখন দেখলাম গোটা শরীরটা থরথর করে কাঁপছে। মুখমণ্ডল যখন ধৌত করছেন দেখছি মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে, রক্ত শূন্যতা। ওযু করার পরে দেখছি আবার স্বাভাবিক। এর কারণটা কি? ও বেজনেরা, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চোখ ছেড়ে পানি বেরিয়ে যায়। হযরতে আলী কেঁদে কেঁদে বলেছিল, ও নবী পাকের সাহাবীরা, আমার নবীর কাছ থেকে আমরা শুনেছি ওযু যখন বানাবে, ওযুর আদব আছে বাবা। ওযু যখন বানাবে, বান্দা যখন হাত ধৌত শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ দিদারের আশায় বান্দা যখন ওযু বানায়, আমার আল্লাহর রহমতের 4 জন ফেরেশতা ওই ওযু করনে ওয়ালা বান্দার উপরে একটি রহমতের সামিয়ানা, তারা 4 জন ধরে দাঁড়িয়ে থাকে। আরো জোরে বলুন সুবহান। ও নবী সাহাবীরা, আমি আলী আমার নবীর কাছ থেকে শুনেছি বান্দা যখন ওযু করবে, বান্দা যখন হাত ধৌত করবে, বান্দার মনের ভিতরে ভয়, এক হাত দিয়ে আমি কত অনাচার অত্যাচার ব্যভিচার করেছি, অন্যায় কাজে আমি লাগিয়েছি, এই হাত থেকে আমি কত গুনাহ উপার্জন করেছি, আমার রবের দরবারে কি করে কবুল হবে? আমি পাক পবিত্র হতে হতে আল্লাহর ভয় আমার ভিতরে এসে যায়, জাহান্নামের ভয় আমার ভিতরে এসে যায়। আমি আলীর গোটা চেহারাটা তখন কম্পমান হয়ে যায়। এরকম সময় হয়, হ্যাঁ, জরুরি সব মুসলমান হয় গো। নামাজ আদায় করার পরে, ওযু আদায় করার পরে শয়তানি মেয়ে ভেতর থেকে যাচ্ছে না, তার মানে কি ওযু হয়েছে ঠিকভাবে? ওযুর হক আদায় হয়েছে? এই কথা বলছেন না কেন? ওযু করার পরে পরের বইয়ের দিকে এখন তাকাতে মন চায়, ওযু হয়েছে? হ্যাঁ, এই কথা বলছেন না কেন?
অজুর হক আদায় হয়নি। অজু করার পরে পরের সমালোচনা গীবত গিল্লাত চলছে, সেখানে কান চলে যায়। অজু হয়েছে হারা, অজুর হক আদায় হয়নি। অজু মানে কি? পবিত্র হওয়া। অজু মানে পবিত্র হওয়ার প্রসেস, পদ্ধতি অজু। যে পবিত্র হয় নাপাকের দিকে তার খেয়াল থাকে, তার ভিতরে ভয় থাকে নাপাক যেন গায়ে না লাগে। কিন্তু আমাদের অজু করার পরে তো সব চলছে। আমি তো এক অজুতে আসর পড়লাম, মাগরিব পড়লাম, এখানে ইনশাআল্লাহ এশাটাও আদায় করে নিয়েছে। ড্রাইভিং করে এসছি তো, অজুটা ভাঙতে শিখিনি না, ধুমড়ে মুচড়ে ফেল দিচ্ছে একদম। হ্যাঁ, ঘরের ছেলেরা একদম মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত, জেকে চলছে। কথা বলছেন না কেন? আল্লাহকে পাওয়া সহজ নয়, আল্লাহর নৈকট্য হাসিল করা তো সহজ নয়। নামাজ আপনি পড়ছেন, অজু আপনি করছেন, ওটা আপনার মনের বুঝ। অন্তর থেকে একবারও নিজেকে বুঝ দিতে পেরেছেন আমার আল্লাহ সন্তুষ্টের জন্য আমি অজু করছি? বলেন, একজন উঠে দাঁড়ান তো। আমার আল্লাহ দিদারের আশায় আমি অজু করছি, আমার আল্লাহকে আমি দেখব। এই অজু করে আল্লাহ আপনার নসিবে একদিন না একদিন রাসূলুল্লাহর জিন্দা থাকা অবস্থায় আপনার দিদার নসিবই করে দেবে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না। এক জায়গা থেকে ফোন করে বলছে, ভাইজান আল্লাহ নবীকে দেখবো, আমি কোন তরিকার আমল করলে আমার রাসূলুল্লাহকে দেখা যাবে? আমি বলছি, রাত্রে শোবার সময় অজু করে 3 বার ইস্তেগফার করে আর সূরা মুলক যদি মুখস্থ থাকে 10 আয়াত তেলাওয়াত করে রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ে ডান দিকে কাত হয়ে শোবে। বহুত দিন চলে যাচ্ছে, বহুত দিন, আবার কিছুদিন পর ভাইজান হচ্ছে না, তোর ওযু হচ্ছে না। বিশ্বনবীর দিদার পবিত্রতার ভিতর দিয়ে ছাড়া না পাকির ভিতর দিয়ে হয় না। আল্লাহ নবী হলেন পাক। একবার জোরে বলেন না। কার বেলা হচ্ছে নাকি দেখেন, কিয়ামত শুরু হয়ে গেছে বোধহয়। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবায়ে কেরামদের বোঝাতে লাগলেন, ও নবী পাকের সাহাবীরা, ভাইরা, আমি আলী, আমি যখন ওযু বানাই, আমি আলী আমার নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী পাক জবানে বলেছে, ওযু করার সময় দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, বিবি ছেলে ভুলা, ব্যবসা বাণিজ্যের কথা খেয়াল থাকবে না। ওযু করার সময় একটা জিনিস খেয়ালই আসবে, বান্দা আমি আমার জীবনের সমস্ত নারাহাজানিগুলো থেকে পবিত্র হয়ে যাচ্ছি আল্লাহর দিদারের আশায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক জবানে বলতে শুনেছি, ও নবী পাকের সাহাবীরা, আমি আলী নবীকে বলতে শুনেছি, আমার রাসূলকে বলতে শুনেছি, আলী যখন ওযু বানাবে আল্লাহর রহমতের ফেরেশতা 4 জন নূরের একটি রহমতের একটি চাদর ওযু করার বান্দার মাথার উপরে সামিয়ানা করে দাঁড়িয়ে যায়। ওযু করতে করতে যখন দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো দেখা, দুনিয়ার কোনো চাওয়া, দুনিয়ার কোনো লক্ষ্য যখন বান্দা ওযুর ভিতর দিয়ে খেয়াল করে, দেখে, জবান দিয়ে কথা বলে, এক একটা ফেরেশতা কোন ছেড়ে দিয়ে দিয়ে পালিয়ে যায়, আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ এর ওযুকে তুই মঞ্জুর করো না, এ পবিত্রতা তোমার জন্য হয়নি, দুনিয়া হাসিল করার জন্য ওযু বানিয়েছে, এর ওযুটাকে তুমি মঞ্জুর করো না। আমি আলী ওযু যখন বানায় দুনিয়ার সব খেয়াল চিন্তা খায়েশ আমার ভিতর থেকে চলে যায়, আমার ভিতরে একটাই পিপাসা, একটাই ক্ষুধা, আমার রবকে আমি দেখতে চাই। জোরে বলবেন না?
ওযু করা নিয়ে ওই তো নয়তোয়ান আতওয়াজ্জা লিরাফাইল হাদাসে ওয়া ইস্তিবাহাসতে ওই যে চালাচ্ছ আর তার ফাঁকে ওযু মারতে মারতে দেখতেছো এই কে যাচ্ছে একদিন ওই হচ্ছে এ কথা বুঝতে পারছেন না? ওযু করবেন, নজরকে অবনত করেন, পানির দিকে খেয়াল করেন, মনটা রাখুন আল্লাহকে দেখবো, সেই জন্য ওযু। একবার জোরে বলো, জোরে বলো। অসুবিধা হয়? ওযুটা ওযু বানাও, নামাজের ভিতরে আলাদা একটা মজা তৈরি হয়ে যাবে। একবার জোরে বলুন না। নামাজ আদায় করার পরে ওযু যদি আপনার সহি হয়, নামাজ আদায় করার পরে নামাজ থেকে ফারেগ হওয়ার পরেই দেখবেন মনে একটা খুশি খুশি ভাব, জানবেন ওই ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে মনে হয় খুশি 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 মনে হয়। ঈদের নামাজ খুশির নামাজ, তাও খুশি, ওখানে গিয়ে তাও বাঁশ দেওয়া দুইয়ের ব্যাপার। এই কথা বলছেন না কেন? হ্যাঁ, ঈদের জমাতে গিয়েও দেখতেছে সেই মালটা এসে সেই ধান ইট ঝাড়বো আজকে, কি ওযু করেছে বাবা। না না, আপনাদের বলি, জরুরি এলাকার মানুষ সব ভালো, এরা টান্ডাই বান্ডাই বোঝে না, এরা যা ঝাড়ে সব ওপেন ঝাড়ে। কিছুদিন আগে নাকি শুনলুম ঘরের ছেলেরা একদম ঢোল, একদম বড় বড় 8-10টা ডিজে বক্স নিয়ে ড্যান্স হাঙ্গামা করে, নইলে কবুল হবে না জলসা, বুঝতে পারো? অবস্থা এমনি হচ্ছে, বুঝতে পারেননি যে ঘরের ছেলেরা যা ইচ্ছা তাই মনে করছে আর ধর্মের নামে চালাচ্ছে। মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। ও ভাইজানেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার দেখতে পাওয়া যায় সাহাবী হুজুরদের বলে, দুনিয়ার কোন দেখা, দুনিয়ার কোন যাওয়া, দুনিয়ার কোন কথা বান্দা যখন বলে আল্লাহর রহমতের ফেরেশতা চাদরটা গুটিয়ে পালিয়ে যায়। আমি আলী ওযু করার সময় সাবধানতা অবলম্বন করি, আমি আলী ওযু করার সময় এই চিন্তা নিয়ে ওযু করি, আমার রবের নৈকট্য হাসিল, আমার রবকে আমি দেখব, আমার রবের মন জয় আমি করব, এই চিন্তা নিয়ে আযাবে জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আমি ওযু বানাই। সেই জন্য আমার চেহারাটা থরথর করে কাঁপে, চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওযুটা শেখেন। আমাদের ঘরের ছেলেরা ওযু করেছে, তা মনে হচ্ছে ওই মাঠ টাট বোধহয় বেরিয়ে চলে এসছে, হাতে কাদা টাদা লেগেছিল, ধুয়ে চলে এসছে। ওযু জানেন? জিজ্ঞাসা করছে হ্যাঁ ওযুর ফরজ করা, বলছে 12টা। তবে 12টা কি কি? বলে হুজুর মনে নি, 4-5টা মনে আছে, বলবো? ওযু করিস তা মনে নেই? বলছে সে ওযুর সময় মনে আসে। কেমন চিটিংবাজি করছে দেখেন, ওই ওযু করার সময় মনে আসে। ওযুর ফরজ কটা? এইসব আলোচনা ওয়াজ মাহফিলে হচ্ছে না। ঘরের ছেলেরা কি করে ওযু বানাবে, গোসল বানাবে? ঘরের অনেক মহিলারা গোসলের ফরজ কটা জানে না। ওর পেটের সন্তান নাকি আবার আব্দুল কাদের হবে, বাগান ঠেলা কাদের হবে, কি কাদের হবে বাপ? মদখোর কাদের হবে, কথা বোঝে না। পেটে সন্তান লিখে গান শুনছে। হ্যাঁ গো, পেটে সন্তান আছে, মায়ের পেটে, ভাবির পেটে সন্তান আছে, গান শুনছে, নাটক দেখছে, সিরিয়াল দেখছে, হিন্দি সিনেমা, কত রকম ফাইসা কথাবার্তারা মোবাইলে। পেটের সন্তান কি হবে? হাফেজ? হাফেজ হবে? খিস্তির মাস্টার হবে। ও ভাইজানেরা, নজনের যুবকেরা,
ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা আমার আলী যখন নামাজে দাঁড়াবে আলীর গেটে যাবা তীর দুটোকে বার করবে হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসরের নামাজটা আদায় করবার জন্য হুজুর আমার 4 রাকাত সুন্নতটা নামাজটা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ইশারা করলেন ও আমার সাহাবীরা আমার আলী এখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে যাও 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 আমার আলীর পিছনে গেতে যাওয়া তীর দুটোকে বার করো আল্লাহ নবী কলেজার সাহাবীরা সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলেন শেরে খোদা হযরতে আলী নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করার সাথে সাথে আল্লাহ নবী কলেজার 3 জন 4 জন সাহাবী গিয়ে হযরতে আলীর পিছনে গেতে যাওয়া তীর দুটোকে টেনে বার করলেন হযরতে আলী জানতে পারলেন না আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নামাজ রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার কাজ কর্মে অনুপ্রেরণা রসুল আমার প্রেম বিরাগের অনুশোচনা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ পড়ুন ওয়া আলা আলি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মায়া মিনার নয়ন তুমি একবার জোরে বলবেন না একটু জোরে হবে না সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মায়া মিনার নয়ন তুমি রহমাতাল লিল আলামিন হলেন দুনিয়ায় জোরে বলবেন না জোরে হবে না এখন তিনি শুইয়া আছেন সোনার মদিনা নারে তাকবীর নারে তাকবীর রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার কাজ কর্মে অনুপ্রেরণা রাসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা আল্লাহুম্মা সাল্লি আলা একসঙ্গে পড়ো বাবা একসঙ্গে পড়ো আলা আলি আরো বেরোয় মরুতনে পাহাড় ঘেরা মক্কার মাঝে আরো বেরোই মরুতনে মক্কার ওই পাহাড় ঘেরার মাঝে এলেন তিনি এই দুনিয়ায় আলো নিয়ে এখন তিনি আছেন শুইয়া সোনার মদিনা আরো জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার কাজ কর্মে অনুপ্রেরণা রাসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা আল্লাহুম্মা
সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে পড়িও আলা আলি ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মা বোনেরা আল্লাহ নবী কলেজার সাহাবীরা তৈরি হয়েছে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী দুইজন চারজন সাহাবী পিছন দিক থেকে গিয়ে হযরতে আলী তীরটাকে টেনে বার করলেন হযরতে আলী জানতে পারলেন না নবী সাহাবীরা বর্ণনা করেন আল্লাহ নবী চোখ থেকে টস করে পানি ঝরায় নবী আমার আল্লাহ নবী চুপটি মেরে রইলেন সাহাবায়ে কেরামের এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ভাই আলী কি এমন নামাজ আদায় করছে গেঁথে যাওয়া তীরটাকে বার করলাম ওই আলী বুঝতে পারল না আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা আমার আলী হলো জান্নাতি মানুষদের নামাজ তারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ দিদারের লোভে আশায় দুনিয়ার কোন আঘাত তাদের সারা জাগাতে পারে না জান্নাতি তার মতো আমি যেমন করে নামাজ আদায় করেছি তোমরাও সেই রকম করে করবে একবার জোরে বলেন বিশ্বনবীর জীবনে এরকম নামাজ হয়নি আল্লাহ নবী তখন আমাদের উপরে নামাজ ফরজ আসেনি ফরজ হয়নি বিশ্বনবীর উপরে তখন অবতরণ হয়নি নামাজে দাঁড়িয়েছে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে আবু জাহেলের দলেরা উটের নাড়ি ভুড়ি এনে চাপিয়ে দিয়েছে নবী সেজদাতে বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছে দুজন চারজন মিলে আল্লাহ রসুলের বিশ্বনবীর গলায় চাদরটা পেঁচিয়ে ধরে দুই দিক থেকে টানতে শুরু করেছে আল্লাহ নবী নামাজ পড়ছে একবার জোরে বলবেন না তুমি কোন নামাজে দাঁড়াও আমি কোন নামাজে দাঁড়াই নামাজ এমনি বেহেশতের চাবি 50 গ্রাম তালায় যদি 2 কেজি ওজনের তালার চাবি লাগান তালা খুলবে তো 2 কেজি ওজনের তালায় যদি 50 গ্রাম তালার চাবিটা লাগান খুলবে তো তালা হিসেবে তো চাবি কথা বোঝে না তালা হিসেবে তো চাবি নামাজ হিসেবে বেহেশতের দরজা কথা বুঝতে পারেননি এখানে যেরকম 50 গ্রাম নামাজ পড়বেন 50 গ্রাম ওই বেহেশতের দরওয়াজা আল্লাহ 50 গ্রামে বানায়নি চাবি খাটবে না কি করবেন নামাজ আদায় করার পরে খারাপ কাজের দিকে এখনো মন টানে জানবেন এই নামাজ আল্লাহর দরবারে পছন্দ হচ্ছে না শয়তানিয়াত বন্ধ হয়নি গবেষণা করুন নিজের নামাজকে দিয়ে আমি যে নামাজ আদায় করছি এই নামাজটা আল্লাহর পছন্দনীয় হচ্ছে কিনা আল্লাহ রাসূল বললেন নামাজ নামাজিকে পাপাচার থেকে সেভ করে গাইডনেস করে হেফাজত করে একবার জোরে বলবেন না নামাজ আদায় করার পরে যদি পরের মেয়ের হাত ধরে টানতে ইচ্ছা করে এই নামাজ আর চাবি হবে এ কথা বলছেন না কেন নামাজ আদায় করার পরে পনের শাদি গাল ভর্তি করে চর্বি হাত ভর্তি করে খানা গোশত জন্মের খাওয়া খেলে এই নামাজ বাঁচাতে পারবে নামাজটা নামাজের মতো করো ও যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী কলেজার সাহাবী তার নবী সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর নামাজ আদায় করেছে নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন ও ভাই আলী আপনার পায়ে তীরটাকে যে বার করলাম আপনি কি বুঝতে পারেন না শেরে খোদা হযরতে আলীর চোখ দিয়ে টস করে ঝরঝরে পানি ঝরায় হযরতে আলী বললেন আল্লাহর কসম করে বলি আমি নামাজে যখন দাঁড়াই দুনিয়ার কোন আঘাত আমি আলীকে নামাজ থেকে আলাদা করতে পারে না আরো জোরে বল সুবহানাল্লাহ ও নবী সাহাবীরা
আমি নামাজে যখন দাঁড়াই আমার নবীর নিয়তে আমি নামাজ আদায় করি। আল্লাহ নবী নিয়ত করতে বলেছেন, সাহাবীদের জানিয়ে দিয়েছে, আমি আলী জেনেছি, আমার নবী জানায় নামাজের মুসাল্লায় যখন তোমরা দাঁড়াবে জানবে এটা নামাজের মুসাল্লা নয়, এটা হলো ফুল সিরাত, এটা হলো সিরাতে ফুল, যার নিচে রাখা আছে জাহান্নাম। অন্য মনস্ক হলে যেমন সরু দড়ির উপর দিয়ে পার হতে গেলে দড়ির দিকে খেয়াল রেখে পা ফেলতে হয়, অন্য মনস্ক হতে গেলে পাটা স্লিপ খেয়ে নিচে পড়ে যাবার ভয় আছে। আমি আলী নবীর কাছ থেকে শুনেছি ও সিরাত নাকি চুলের থেকে আরো হালকা হবে, আরো তীক্ষ্ণ ধার হবে, অন্য মনস্ক হওয়া যাবে না। আমি আলী যখন নামাজে দাঁড়ায় আমার ফুলসিরাতের কথা মনে এসে যায়। আমি কি করে ফুলসিরাতের উপরে দাঁড়াবো? নিচে রাখা আছে জাহান্নাম। আমি নামাজের মুসাল্লাটাকে ফুলসিরাত ভাবি। আমি নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার কোন দিকে আমার আর খেয়াল থাকে না। আমরা নামাজের মুসাল্লাকে কোনোদিন বলেছি এটা ফুলসিরাত? নামাজের ভিতরে ভেবেছি কোনোদিন? কথা বলছেন না কেন? ও বেজনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন নামাজে তোমরা যখন দাঁড়াবে, ও আমার সাহাবীরা নামাজের নিয়ত করে যখন দাঁড়াবে, গোটা সমাজে আমরা নিয়ত করি এশার নামাজ আদায় করেছি, নয়তো আর উসাল্লি লিল্লাহি তাআলার বারাকাতে সালাতে আমরা এশার নামাজ আদায় করেছি। ও বাবাজি, এই নিয়তটা করা আপনার জন্য ফরজ ছিল না, নিয়তটা করা আপনার জন্য সুন্নাত ছিল না, এই মৌখিক নিয়ত করা আমার আপনার জন্য হলো মুস্তাহাব। জানেন জানেন মৌখিক নিয়ত মুখস্থ করা কি বলুন? মুস্তাহাব। কিন্তু এই মুস্তাহাব জিনিসটা মুখস্থ করার জন্য ঘরের ছেলেরা সবসময় বইলে বসে থাকে, ভালো জিনিস করুন, কিন্তু আসল নিয়ত হবে তো ভেতরে। ওযু বানানোর সময় আপনাকে হট করে পেছন দিক থেকে ওযু করার আগে জিজ্ঞাসা করছে, ভাই কি আবার ওযু করছিস কেন? এশা পড়বো। নিয়ত হয়ে গেছে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? দাঁড়িয়েছেন ইক্তিদাহে তো বিহাজাল ইমাম, আল্লাহু আকবার। ফরজ আর নফল কোনটা, মুস্তাহাব কোনটা? ওই নয়তো অনুসাল্লি লিল্লাহি তাআলা আর বারাকাতে সালাতে ইমাম সাহেবের জালাতে আল্লাহু আকবার। ইমামদের কপালে কম দুঃখ চলছে গোটা আমাদের বাংলা জুড়ে। যত অভিযোগ সব ইমামের বিরুদ্ধে, যত খারাপ অভিযোগ কার বিরুদ্ধে? সব ইমামের বিরুদ্ধে। আর যে অভিযোগ করছে যেন পুরো ফেরেশতা। এক জায়গায় ওয়াজ করতে গিয়ে বলছে, ভাইজান আমাদের এই ইমাম সাহেব খুতবা ভুল পড়ে, জুম্মার খুতবা ভুল পড়ে। ইনশাআল্লাহ ইমাম সাহেবের খুতবা ভুল পড়ে তার মানে তো খুতবা পুরো মুখস্থ। এরা করছি তো খুতবা সব মুখস্থ। বলছে না, আমি আরবি পড়তে পারি না, কিন্তু ভুল পড়লি বুঝতে পারি। আচ্ছা, না মেরে ভাত খেলে হারাম খাওয়া হবে না? তুই দাঁড়া, আমার জুতোটা তুলতি বলি তো জুতো দিয়ে সাইজ করি আগে। এরকম কিছু বেরিয়েছে না বেরোয়নি? মোবাইলে ওয়াজ শুনতে শুনে বলছে এ হাদিস সহি না, জাল হাদিস। সহি হাদিস কি? সহির ব্যাখ্যা দিবি না? বলছে আমরা তো হাদিস পড়ি না, তুই বুঝতে পারলি কি করে? বলছে আমাদের সে হুজুর বলিনি, মানে ওদের হুজুরটাই হলো সহি। এরকম কিছু কিছু সমাজে জওয়ান যুবক ছেলে বেরিয়েছে, ছোটবেলা থেকে নামাজ পড়ে এসছে, 23-25 বছর পর্যন্ত তাকবীরে তাহরিমা করেছে নাভির নিচে, নাভি বরাবর। হঠাৎ করে মোবাইল হুজুরির পাল্লায় পড়ে আল্লাহু আকবার। কি হলো, এরকম করছে কেন? তো এরকম ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেল।
ইমাম সাহেব কিরাত পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কোথা ছিল রে এরম বেরিয়েছে কিছু দিতে? আমি খারাপ বলছি নে, তাই এতদিন যে ইবাদতটা করলি তো সব শেষ হয়ে গেল? এই এতদিন যে ভূতির খাটনি খাটলি, আস্তে আস্তে আমিন বলে বাপ চাচার সঙ্গে ছোটবেলা থেকে যে নামাজ 25 বছর পর্যন্ত পড়লি, 12 বছর নামাজ পড়েছিস, তাই 12 বছরের ইবাদতটা ভুল প্রমাণ করলি কিন্তু। আর এখন যে ষাঁড়ের মতো আমিন, কি ব্যাপার বলছি? পুরো সহি হাদিস বেরিয়েছে না? বেরোয়নি না, আপনাদের দিকে নিয়ে সব ভালো। সহি হাদিস করছি, তোর হুজুরকে ফোন কর, ফোন করে জিজ্ঞাসা কর দিন এই আমলটা করে রাসূলুল্লাহর কতবার দিদার পেয়েছে। এই ষাঁড়ের মতো যে আওয়াজ করতেছিস, হুম্বা এরকম আওয়াজ করে যে নামাজ পড়ছিস, কতবার তোর হুজুর আল্লাহ রসুলের দিদার পেয়েছে জিজ্ঞাসা কর। পারবি? বলি হুজুর যোগাযোগ কর, যোগাযোগ কর। যদি তোর হুজুর একবার অন্তত নবীর দিদার পায় স্বপ্ন যোগে, তোর হুজুরের মুরিদ হবো আমি। আমি তোর ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আমি যে হুজুরের হাতে হাতে বায়াত হয়েছি, যারা আস্তে আস্তে আমিন পড়েছে, বাংলা আসামের পীর মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যার কাছে থেকে আমি মানুষ হয়েছি, আমার পীর একবার দুবার নয়, আমার রাসূলুল্লাহকে ফুরফুরা জমিনে শুয়ে বসে 27 বার দিদার নসিব হয়েছে। তোর পীর একবার দেখলি তোর পীরের হাতে হাত দেবো, আর যদি ও মাল না দেখতে পায় তাহলে জানবো পুরো মাকাল ফল। মাকাল ফল জানেন? মাকাল ফলও পালিয়ে গেছে। আরে পালাবে না কেন? আমরা যে একটা পিস ওর লজ্জায় এমনি পালিয়ে গেছে। ওপরটা ভালো, ভেতরটা টোটালটাই কালো। কি সুন্দর কোরআনের আপনার আয়াত তুলে, হাদিসের ইবারাত তুলে ওয়াজ করছে, ফাটাফাট ওয়াজ করছে একদম। সামনে কিতাব নিয়ে, সামনে কোরআন নিয়ে, কথা বুঝতে পারছেন না? দেখে দেখে ওয়াজ হচ্ছে। নবী সম্পর্কে যে জিজ্ঞাসা করছি, বলছে আমাদেরই মতো। মাকাল ফল না ডালিম ফল? ও রস। আমিন। কথা বুঝতে পারবো? এই আন্দুল কোথা না কি একটা জায়গা আছে, একটা মসজিদ আছে না? আমি এদিকে মাগরিবের নামাজ, এই দ্বিতীয় যে জলসাটা করলাম মাঝের পাড়া না কি, ওইদিকে মাগরিবের নামাজ ওর ভেতরে গিয়ে পড়েছি, কি আমার মাথা চক্কর দিচ্ছে, তো সব পুরো হাইব্রিড, তো হাইব্রিডের ভিতরে চলে এলু। আর কিছু করার নেই, আল্লাহরই তো ঘর। নামাজটা আদায় করে বেরিয়ে এলো, দেখলুম সব হাইব্রিড, দিশি নি। হ্যাঁ, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমরা যে পীরের অনুসরণ করি, আমরা যে ওস্তাদের অনুসরণ করি, পীর আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি শুধু রাসূলুল্লাহর স্বপ্ন যোগে দিদার পেতেন না। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ মাহফিলে ওয়াজ করতে যখন উঠতে, অধিকাংশ মাহফিলে রাসূলুল্লাহ রুহানি হালাতে দাঁড়িয়ে যেত। আল্লাহ নবীর দেখতে দেখতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে। আমাদের যারা আকাবা, আমাদের যারা আকা, আমাদের যে সময় আকাবি, যে সমস্ত উলামায়ে দ্বীন, মুহাদ্দিস, মুফাররিকিন,
মুফাসসিরিন মানুষগুলো আমরা পেয়েছি, আমাদের ওই ষাঁড়ের মতো চেন্নানোর দরকার নেই, গোপনে গোপনে অস্থির। একবার জোরে বলেন না, কথা ঠিক না ভুল জোরে বলে। তোমার হুজুরটাকে আমরা মানবো, তোমার হুজুরটাকে আমরা মানবো, একবার নবীর দিদার পেয়ে এসে বলুক। নবীর যে দিদার পেয়েছে মিথ্যা কথা বলতে পারবে না। আর রাসূলুল্লাহ পাক জবানে বলেছেন যে আমাকে দেখিনি অথচ বলে আমি দেখেছি, জাহান্নাম কনফার্ম। কথা বুঝতে পারছেন না? আর যে আমাকে স্বপ্নে দেখেছে, আমি রাসূলুল্লাহ কি সে দেখেছে। একবার জোরে বলেন। শয়তান পৃথিবীর সব হুজুরির নকল করতে পারে, সব প্রত্যেক হুজুরির রূপ সুরাত ধরতে পারে, একজন হুজুরি শুধু সুরাত নকল করতে পারে না, সে হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, একবার জোরে বলতে পারো না? দ্বন্দ্ব নেই, তোদেরকে আমরা কিছু বলবো না। কিন্তু তোরা যেই ভুল প্রমাণ করলি, এইসব আউলিয়ায়ে কেরামগণ ভারতবর্ষের জমিনে নবী আলাইহিস সালাম এসে ইসলামের দাওয়াত দেয়নি। এই আউলিয়ায়ে কেরামদের দ্বারা গোটা এই ভারতবর্ষ, হিন্দুস্তানটা, কোটি কোটি মানুষ আজকে কলেমা পড়ে মুসলমান হয়ে, তোর বাপ দাদু দাদুর দাদু সব মুসলমান হয়েছিল তাদের সহবতে। তাদের যে অস্বীকার করলি, আমি তোদেরকে আর মেনে নেবো না। কথা ঠিক না ভুল জোরে বলে। কিছুদিন আগে একটা ওয়াজ শুনলাম, বলছে ইমাম মানা যাবে, মাযহাব মানা যাবে না। মাযহাব মানে শিরক। আমি বলছি ওর মাথায় আছে ফেরেক। যে একটা উঠেছে শুকনো শুকনো চেহারা, তার চেহারা দেখলে মনে হবে শুকনো, নামাজ কালাম বোধহয় ঠিক মতো পড়ে না। নামাজি বান্দার সুরাত দেখলে বোঝা যায়, একজন নামাজি বান্দা সুরাত দেখলে বোঝা যায় নামাজটা আদায় করে, কালো হোক, যতই কালো হোক। যে সে ওয়াজ করছে দেখছি, বলছে এই মাযহাব মানা হচ্ছে শিরক, সহিহ হাদিসের উপরে আমাদের থাকতে হবে। তাই ইমেল করেছিলাম আমি ওকে ইমেল করেছিলাম, এখন উত্তর পাইনি। শুধু ডাইরেক্ট হবে না, ইনডাইরেক্টলি নেটের মাধ্যমে বাহাত চলবে। কথা ঠিক না ভুল জোরে বলে। আমরা নদো সদো হয়ে পড়াশুনো করিনি, একটু আধটু জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে, আমরা দেখব। ওকে প্রশ্ন করেছি আমি, মাযহাব মানা বললেন আপনি শিরক, এই কথাটা দলিল, এবং আপনি কোন কিতাবটাকে সহি কিতাব বললেন, কোত্থেকে পেলেন, কোন সাহাবী থেকে, ও দলিল দিয়ে আপনি উত্তর দেবেন। কারণ বুখারী শরীফ যদি সহিহ হয়, বুখারী শরীফ সাহাবী লিখে দি, বুখারী শরীফ সাহাবী লিখে দি। আমরা ইমামে আযমকে মানি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ বর্ণনা করেছে, যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে কমপক্ষে প্রায় 100 বছরেরও বেশি তিনি পরে জন্ম নিয়েছে। মাথায় ঢুকছে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আগে সাহাবীদের নিজে চোখে দেখেছে। একবার জোরে বলবেন না? তার রাস্তাটা সহিহ না ইমাম বুখারীটা সহিহ, ওইটাকে আমার কাছে প্রমাণ সহ পাঠাস। তারপর তোরে কি করে তুলে আসার মারতে আমি জানাত জানি। বুখারী শরীফ সহিহ, মুসলিম শরীফ সহিহ, তিরমিজি শরীফ সহিহ, সুনান ইবনে মাজাহ সহিহ, হ্যাঁ, আবু দাউদ শরীফ সহিহ, হ্যাঁ, বলছে না? এই সহিহ কিতাবগুলো তুই কোত্থেকে পেলি? এরা কারা? সব সাহাবী ছিল। নবীর ইন্তেকালের 200, 250, 300 বছর এইসব কিতাবগুলো লেখা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো তুই কার মানিস? এরা জানোয়ার। তুই বুঝিস মাযহাব কারে কয়? সব দাজ্জালের ছোট ছোট ভাই সব এখন বেরিয়ে পড়ে, বুঝলেন? দাজ্জাল হলো বড়, তার আগে রাসূলুল্লাহ বললেন ছোট কিছু দাজ্জাল বেরোবে, টুপি থাকবে, দাড়ি থাকবে। আমি আমার আনিত ইসলাম গুলো শুরু হয়ে গেছে না, কিছু বেরিয়েছে না। সেলুন মুসলমান ওদের নাম রেখেছি, সেলুন মনি সাহেব। কি বলছে? তারাবি 8 রাকাত, 12 রাকাত পুরো কেটে দেশ বলো। অথচ মক্কা শরীফে গিয়ে আমি তারাবি আদায় করেছি, আল্লাহ পাকের খাস রহমত। শুধু এটা পরীক্ষা করার জন্য। রমজান শরীফে ওমরায় গিয়েছি, তারাবি পড়লাম বাকায়দা, মক্কা শরীফ মদিনা শরীফ 20 রাকাত তারাবি জামাতের সঙ্গে। একবার জোরে বলেন না? কত বড় সব ধোঁকাবাজ বলেন।
চ্যালেঞ্জ করেন, আমার সঙ্গে কজন যাবেন চলুন, টাকা পয়সা খরচ খরচা করে চলুন একবার যাই। যদি ওরা 8 রাকাত পড়ে, আমি 8 রাকাত আদায় করব এবং সব আমার বছরে কমপক্ষে কিছু কম মিনিমাম প্রায় 400-র কাছে জলসা করি আমি। প্রত্যেকটা স্টেজে তারা বিলিয়ে বয়ান করব, সব 8 রাকাত পড়ুন। আর যদি ওখানে গিয়ে তুই 20 রাকাত পড়িস আর ইমাম সাহেব কাবা বাইতুল্লাহ মসজিদে নববী শরীফ ইমাম যদি 20 রাকাত পড়ায়, তোর বলো বাড়ি ফিরতে দেবো না। ওই পাহাড়ের নিচে তো চাপা রেখে দিয়ে তারপর আসবো। গোটা মুসলিম জাতিকে সব তাসকিম করছে, ভাগ করছে। কথা বুঝতে পারছেন? এসব ছোট ছোট দাজ্জালের ভাই। আলোচনা করছিলাম আল্লাহর ওলি মুজাদ্দিদ জামাত আমির শরিয়ত আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হুজুরকে একদল একটা মাওলানা মৌলভী সাহেব দেখলাম, হুজুর উজির বলে একজন ব্যক্তি আপনার মেদিনীপুর থেকে প্রমাণ করতে চাইছে আমার মুজাদ্দিদ জামান তিনি নাকি দাদা হুজুর পীর কেবলা তিনি নাকি জামানার মুজাদ্দিদ ছিলেন না। ওরে গরু শুনে রাখ, আমি শাহনাজ বলছি, মুজাদ্দিদ জামান দাদা জানো হুজুর পীর কেবলা ছিলেন। ওটা তোর মতো চুটকো মৌলভী সাহেব বন্যা স্বীকার করলে কি হবে? শুনে রাখ, জেনে রাখ, মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা জামানার মুজাদ্দিদ ছিলেন একজন দুজন মাওলানা আলেম মুফতি নয়। সেই সময়ে গোটা ভারতবর্ষে 60,000 আলেম ওলামা মাওলানা মুফতি বাংলা আসাম ত্রিপুরা সহ পাকিস্তান সহ আরব সহ তারা মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মেদিনীপুরের একজন মৌলভী সাহেব আমি দেখছিলাম নেটে, সে দাদা হুজুর সম্পর্কে দিয়ে কটূক্তি করছে। চিন্তা করে যে এই হচ্ছে ওহাবির দালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। বলছে ওহাবিদের সঙ্গে আপনার যোগ সাজেশ আছে। চিন্তা করেন, মেদিনীপুরে আমি ওয়াজ মাহফিলে যাই, আল্লাহ করে শুধু যায় না, অনেক যায়। এই ফাল্গুন মাস পড়লে, ফাল্গুন মাসের বেশি তারিখ চৈত্র মাস পুরো আপনার মেদিনীপুর থাকে আমার। ফাল্গুন মাসে খুব রেয়ার আমি উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা জলসা করি, খুব কম। হাওড়া, হুগলি, মেদিনীপুর এই 3টি জেলা ফাল্গুন চৈত্র বেশি যায়। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, নজন যুবকেরা সাবধান হও, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। ঈমান আকীদাকে শেষ করে দিও না। ঈমান আকীদা শেষ যদি হয়ে যায়, নামাজ আদায় করার পরেও ঠিকানা হবে জাহান্নাম। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার সাহাবীদের বোঝাচ্ছে, ও নবী পাকের সাহাবীরা, আমি আলী যখন আমার কারণে পাপাচারের কারণে আমার চোখ দিয়ে আমার রবকে আমি দেখতে পাইনি, কিন্তু রব আমাকে দেখছে। একবার জোরে বলুন। ও ভাইজানেরা, হযরত আলী বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আলী যখন দাঁড়ান নামাজের মুসাল্লায়, আমার মনে মনে হয় তারপরেও যদি দুনিয়ার কোনো খেয়াল, দুনিয়ার কোনো চিন্তা আমি আলীকে নামাজ থেকে যদি চ্যুত করে দেয়, এই বলে ভয়ে আমি আলী মনে মনে আমার ভিতরে চিন্তায় যে যায়, এটা আমার জীবনের শেষ নামাজ, এটা হলো আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আর নামাজ নসিবে নাই, আর হয়তো আমি ইবাদত করতে পারবো না, রবকে সিজদা করতে পারবো না, আর কিয়াম করতে পারবো না। আমি আলী যখন নামাজে দাঁড়াই, মনে করি আজরাইল মালিকাল মউত আমার পিছনে রয়েছে, রবের হুকুম হয়ে গেলেই আমাকে চলে যেতে হবে। আমি আলী যখন নামাজে দাঁড়াই, মৃত্যু আমার খুব কাছাকাছি মনে করে নামাজ আদায় করি। এতে হয় কি, দুনিয়ার কোনো আঘাত আমি আলীকে নামাজ থেকে আলাদা করতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা নামাজের মতো হোক, আল্লাহর কসম করে বলছি, নামাজটা নামাজের মতো হলে পাপাচারে আপনার মন বসবে না, যাবে না, স্লিপ খাবে না। বাই চান্স যদি আপনার জীবনে কোনো অঘটন, কোনো পাপাচারে আপনি লিপ্ত বাই চান্স যদি হয়ে যায়, দেখবেন মনের ভিতরে অনুশোচনা,
আমি করে ফেললাম, পাপটা করে ফেললাম, ভুল হয়ে গেল, ইস্তিগফার করতে শুরু করবেন। তখনই জানবেন নামাজ আপনাকে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আলী যখন সিজদাতে চলে যাই, আমি যখন পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আমি যখন রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা পড়ি, আমি যখন আবার আল্লাহু আকবার বলে সিজদা করি, আমি যখন কেরাত পড়ি, আল্লাহর কোরআন পড়তে যখন আমি থাকি, আমি কোরআনের ভিতরে এত মজা পাই, দুনিয়ার কোনো গেতে যাওয়া জিনিসটা আমার গা থেকে তুলে দিলেও আমি আলী ওই মজা থেকে দুনিয়ার কোনো আঘাত আমার টাচ করতে পারে না। আমি আলী নামাজের ভিতরেই থেকে যাই। তাই আমার গা থেকে যখন আপনারা তীর বারো করে নিয়েছে আমি জানতে পারিনি, তার কারণ হলো আমি তখন সূরা ফাতিহা পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যে প্রশংসার অধিকারী প্রকৃত হক যার, তিনি তামাম পৃথিবীর অধিপতি, সেই মহান রব্বুল আলামিন আর রহমানুর রহিম, যিনি অতি দয়াবান দয়ালু, যিনি দয়াবান দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরকম করে সূরাগুলো যখন আমি একের পর এক পড়ি, আমার নামাজে সূরার ভিতরে আমি ঢুকে গিয়ে তো মজা পাই, দুনিয়ার কোনো আঘাত আমার মজা থেকে আলাদা করতে পারে না। জোরে হবে না? দুটো জিনিস বোঝা হলো, ওযু আর নামাজ। এই দুটো ঠিক করেন। প্রথমটা কি বলেছি? ওযু, পবিত্রতা। দ্বিতীয় নামাজ। ওযু না হলে নামাজ হবে না। এই ঠান্ডা কাল, শীতকাল, অনেক আমার মুরব্বীরা রয়েছে, তারা ওযু করে, খেয়াল করে না, গোড়ালির দিকে পানি পৌঁছায় না, ওই বেরিয়ে গেল। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, নামাজি বান্দার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তিনি নিজে নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজি বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওর চতুর্ধারে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা এসে গার্ড দিতে থাকে। যদি বলে নামাজি বান্দা যখন নামাজ আদায় করে, ও চতুর্দিকে ফেরেশতারা গার্ড দিতে থাকে, এর উপরে যেন কোনো ক্ষতি না আসে। কোন নামাজ? কোন নামাজ? আমার নবী যেমন করে নামাজ আদায় করেছে ওই নামাজ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবীদের নামাজগুলো আমাদের জীবনে এখনো আনতে পারিনি, সেই জন্য আমরা নামাজ আদায় করছি, আবার সময় সময় ড্যান্স হাঙ্গামার মজলিসেও হাজির হচ্ছি। আমাদের ঘরের ছেলেরা নামাজ আদায় করছে, ওই জন্য আইপিএল খেলার সদস্য হয়ে আছে। আমাদের ঘরের ছেলেরা নামাজ আদায় করছে, আবার ফ্রি ফায়ার পাবজিলিও দৌড়দৌড়ি করছে। আমাদের ঘরের কিছু ছেলে নামাজ আদায় করছে, আবার ওই রকম পিকনিক। হ্যাঁ, যুবকেরা, হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাবটার নাম হলো রদ্দুল মুহতাব। ওই রদ্দুল মুহতাব কিতাবের তৃতীয় খণ্ডের ভিতরে আল্লামা জায়নাল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরিষ্কার ভাবে লিখছে, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই
ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় বিনা তওবা এসে ওর বিবির সঙ্গে যদি মেলামেশা করে, ওর বিবির সঙ্গে মেলামেশার কারণে ওর সে যে বাচ্চাটা হবে পাক্কা জারদ সন্তান হবে। জোরে বলুন, জোরে হবে না? পিকনিক করে যে কটা হচ্ছে ওই জন্য বাগান ঠেলায় হচ্ছে। ছেলেরা বাচ্চারা বসে আমিনিয়ার ভিতরেও জানিয়ে দিয়েছে, বাংলা কেতাব বলছি বাবা পড়ে নিস, ফতোয়ার কেতাবগুলো পড়ে নিস, দেখিস বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, পিকনিক করতে যাস, ড্যান্স হাঙ্গামার মজলিসে যে উপস্থিত হয়ে যাস, মদ নিয়ে ছোটাছুটি করিস, একবার বাংলা কেতাবগুলো একবার পড়ে নিস বাবা। আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতে আমিনিয়ার ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, কোন মুসলমান যদি গান বাজনা শুনে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। আল্লাহ নবীর হাদিস তিনি উদ্ধৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটার মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় বিনা তওবায় যদি মারা যায়, কোন নামাজি মুসল্লি ওর জানাজা আদা করতে পারবে না। তাহলে যে ধোনা ধুমতেছে ছেলেরা, আমি সেই প্রথমে হাদিস দিয়ে বলেছিলাম মনে আছে, উম্মতেরা ভালো কাজ করবে কিন্তু জাহান্নামে যাবে। মনে পড়ছে না? ভুলে গেছেন সব? কর্মের জায়গাগুলো দেখেছেন? আমি আপনাদের নেক দোয়ায় মুম্বাইয়ে যায়, হায়দ্রাবাদে যায়, এই হায়দ্রাবাদে আবার আছে, আল্লাহ চাইলে যাব, আহমেদাবাদে যায়, দিল্লি, মহারাষ্ট্রের সেই নাসিক, সেই আপনার ওই হরিয়ানার লাডলা বলে একটা জায়গা, উড়িষ্যা, এসব জায়গায় জলসায় যায়, আল্লাহ নিয়ে যায়। ঘরের ছেলেরা যে পরিমাণে ওখানে গিয়ে পরিশ্রম করে, চোখ দেমনি পানি বেরোবে, পরনের কাপড়টাও তাদের ভালো নেই, কিন্তু বাড়ি আসলে দেখে মনে হয় পুরো আলসেসিয়ান কুকুর। এই কথা বলছেন না কেন? বাড়ি এসে যখন ঘরে চুল টুল গুলো কেটে এমন করে ঘরে মনে হচ্ছে আলসেসিয়ান কুত্তা, বিদেশি কুকুর। এই কথা বলছেন না কেন? রাগ হচ্ছে নাকি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াজুজু খাররাবা ওয়া মাসাবিরা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইহুদি নাসারাদের তাশাব্বা করা তোমাদের জন্য জায়েজ নাই, বরং হারাম। তাশাব্বা যে কোনো জিনিস, একজন গদল শিল্পী, কি শিল্পী? গজল না বলো, গদল শিল্পী, ও ফোন করেছে, আমার ওয়াজ ফলো করে, ওর গায়ে লেগেছে খুব। বলি না মাঝে মাঝে যে মাজায় ক্যাপ করলাতি মেরে 10 হাত দূরে ফেলে দিতে পারলি গজল শিল্পীদের মুজাহিদের সব পাওয়া যাবে, এরা ওয়াজ করি না? ওর গায়ে খুব লেগেছে যে মাজায় লাথি মারা শুরু করে দিচ্ছে, মানে এবার আর স্টেজ ধরাটা হবে না। ও আমায় ফোন করে বলছে, ভাইজান আপনি দলিল দেন যে এই গজল গানের নকলে গাওয়া যাবে না। আমি বলেছি হাদিস দিয়েছি, আরবি করতে পারিস? আরবি মানে বলতে পারবি তো বল। আমি বললাম বল দিন। আল্লাহ রসুল বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এর মানেটা কি বল? ওই যেটা তো হাদিস না, তুই কোথায় কবে দেখা করবি বল? তোর আমার দরকার, তোর যদি এই সময় মারতে পারি সত্যি আমি জান্নাত পাবো। কবে কোন জায়গায় দেখা করবি আমার সঙ্গে বল। সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছি, আবার ঘুরিয়ে লাগিয়েছি ওর, আমি ওরে ছেড়ে দেবো আমি? এই ফোন কেটে দিয়েছিস কেন? বলে না এ ভুলাচ্ছে মানে বাড়ি কোথায়? বসিরহাটের দিকে বাড়ি বলেছি। ওর চেহারা আমি মোবাইলে লোড করে রেখে দিয়েছি, ওরে যেদিন পাবো আমি, ভাই আমার বাড়ি আসা হবে, আর নইলে ওর বাড়ি যাওয়া বন্ধ হবে যাওয়া। এরা হচ্ছে ইসলামকে নষ্ট করছে। আমিও তো নাত শরীফ গাই, হামদ শরীফ গাই না?
এগাই তো গানের নকল টকল মনে হয়। ইসলাম যে সুদ দিয়েছে, ইসলাম যে চরিত্র দিয়েছে, ইসলাম যে ধারাবর্ষতা দিয়েছে, ইসলাম যে জায়গা দিয়েছে, পৃথিবীর কোন ধর্মের সঙ্গে মিলবে না। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? ইসলামে আপনি নাত শরীফ, ইসলামে আপনি হামদুল শরীফ, আপনি অবশ্যই শায়ের কবিতা পড়তে পারেন। রাসূলুল্লাহ পছন্দ করতেন, আল্লাহ রাসূল নিজের একজন কবি রেখেছিলেন, শায়েরে রাসূল বলা হয় হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর কবি বলা হতো তাকে। একবার জোরে বলবেন না? আল্লাহ রসুল হযরতে হাসান বিন সাবিতের জন্য আলাদা একটা মেম্বার তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ যখন শোনার প্রয়োজন হতো হাসান বিন সাবিতকে বলতেন, যাও আমার শায়েরে রাসূল, এই আমার কবি, চলে যাও তুমি ওই মেম্বারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহর শানে কবিতা পড়ো। একবার জোরে বলুন না। ইসলাম দেয়নি? কত গানও শুনেছে না জানি, এ কথা ঠিক না? বুঝ জোরে বলে। যে শিল্পীগুলো গানের নকল গজল গায়, নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভাববেন ও গান শুনে তবে ও নকল করছে। পাক্কা গানখোর। ওই স্টেজে উঠে গজল গাইবে, তারপরে আমার ওয়াজ করতে হবে। কথা বুঝতে পারছেন না? এই গানখোরটা এসে, বেনামাজিটা এসে ও এখানে এসে বক্তব্য দেবে, আপনার ওই গজল গাইবে, তারপরে আমাদের মতো হুজুররা এসে আলেমরা ওয়াজ করবে। চালাকি পেয়েছো? মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে হাদিসগুলোকে নিয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওদের সামনে নিয়ে ফতোয়া দিয়েছে। এ মুসলমানেরা শুনে রেখে দাও, জুরুলিন মুসলমানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা পরিষ্কারভাবে জানিয়ে দিলে, কোন মুসলমানের বাচ্চা যদি এক ফোঁটা মদের স্বাদকে গ্রহণ করার জন্য জিহ্বাতে ঠেকায়, ওই মুসলমানের জবানের 40 দিনের ইবাদত দোয়া কবুল হবে না। কোন মুসলমান যদি মদ খায়, 40 দিনের ভিতরে যদি মারা যায়, ওর পবিত্র হালাতের মৃত্যু হলো না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যারা নাপাক অবস্থায় মৃত্যু বরণ করে, অবশ্যই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল আযাবিল কবরে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওর কবরটা আযাবের কবর হয়ে যাবে। আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেলেন, যে মুসলমান গান বাজনা শুনে মদ খায়, যে মুসলমান গানের তালে তালে আনন্দ করে, গান বাজনা শুনে আনন্দ করে, ও মুসলমান থাকে না। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে ওর দাফনও করা যাবে না। ভাই আমার উপর রাগ করলে হবে না। আমি একটা ফতোয়ার কিতাব আপনাদের বলেছি, ফতোয়া আমিনিয়া। আর একটা কিতাবের নাম বলেছি, কিতাবটা আরবি কিতাব, পড়তে পারলি আলহামদুলিল্লাহ। কিতাবটা হচ্ছে আরবি টু আরবি, এখনো বাংলা বেরোয়নি। কিতাবটার নাম হলো ফতোয়া রুদ্দুল মুহতাব। লেখককে বলেছি আল্লামা জাইনাল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি, মুহাক্কিক একজন পণ্ডিত, হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব। বর্তমান বাজার দর ওই কিতাবটার মূল্য হচ্ছে প্রায় 11,000 টাকা। কথা বুঝতে পারছেন না? যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদেরকে বলছি ভাই সাবধান হন। আপনার ওয়াজ মাহফিল দিচ্ছেন, জলসা মাহফিল দিচ্ছেন, জলসা দিচ্ছেন, দেন, আমি কিচ্ছু বলবো না, আপনার জলসা দেন, কিন্তু জলসার ভিতর দিয়ে এইরকম ওয়াহিয়াতি কাজগুলো করতে দেবেন না। যে আমাদের ঘরের ছেলেরা, আমাদের মুসলমান ঘরের ছেলেরা হালাল টাকা উপার্জন করে মেহনতের টাকা ইসলামের সবগুলো দিচ্ছে, আর ওরা যদি 3,000 টাকা 5,000 টাকা খরচ করে একটা শিল্পী ভাড়া করে এনে ওই একটুখানি চোনা ফেলার কারণে যদি 1 কুইন্টাল দুধ যদি কেটে ছানা হয়, তাহলে দুধের মর্যাদা দিলেন কই? কথা বুঝতে পারছেন না? 1 কুইন্টাল দুধ চোনা ফেলেছেন একটুখানি, শেষ হয়ে গেল। সেই জন্য আমি সব জায়গায় বলি, মৌতের আগ পর্যন্ত দম তাক বলবো। আগে তো কেউ বলতে চাইতো না, এখন দেখছি কিছু কিছু আলেম আল্লাহর রহমে মুখ খুলছে। এখন সব মোটামুটি কম বেশি গজল শিল্পীদের বিরুদ্ধে ধোলাই চলছে, চালাচ্ছে। আমি দোয়া করি আল্লাহ পাক আরো তৌফিক দেখ, যে আমাদের রুখতে হবে। ঘরের ছেলেরা, ঘরের মেয়েরা এই যে জানুয়ারি মানায়,
মানায় না? হ্যাপি নিউ ইয়ার মানাই তো। রাসূলুল্লাহ বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াজুজু হারামা। আল্লাহ নবী বললেন, ইহুদি নাসারাদের তাশাব্বাহ যে কোনো কাজে কর্মে খাওয়া দাওয়ায় তাশাব্বাহ করা যাবে না। কুটুম এসেছে বাড়িতে, সব ভদ্রতা দেখায় না? নাস্তা দিলে ওটা একটা চামচ দেয়, তাই তো নাকি? এই চলনটা কার? চামচে এরকম ঠোকর মেরে মেরে খাওয়া কার চলন? এত বড় চামচ ওর পছন্দ হয়নি। আমাদের কি সত্যি সময় সময় গবেষণা করি তো ভাবি যে আমরা সত্যি ইসলামের ভিতরে আছি না অন্য কোন জাতির দেওয়া ইসলামের ভিতরে আমরা আছি? রসুলের আনিত ইসলামের ভিতরে আমরা নেই, অন্য জাতির ইসলাম। বুঝতে পারছেন? তার মানে দেখাবে ইসলাম, কিন্তু ইসলামের কোন আদর্শের ভিতরে থাকবে না। নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কিন্তু অভ্যন্তরীণ যে সমস্ত ভিতরের বিষয়গুলো পুরো টোটালটাই তাদের। ভেবে দেখেন, পাশে গায়ের কম মুসলিম ভাইদের যদি বাড়ি থাকে, আপনি যান তাদের বাড়িটা যে চেক করে দেখুন, আমার ইসলামের কোনো জিনিস ওর ভিতরে পাবেন না। পাবেন? কিন্তু ওরা যদি এসে আমাদের ঘরগুলো চেক করে, পাবে না? খাওয়া দাওয়া, চলাফেরা, অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার টোটালটাই তাদের। নকল চলছে। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, আমাদের ঘরের নারীরা, আমাদের ঘরের মহিলারা, অনেক নারী মহিলা রয়েছে, তারা হাতে কাঁচির চুড়ি পরে ভাত ভর্তি করে। ও নজনেরা, কাঁচির চুড়ি পরা কোন মুসলমানদের চরিত্র হতে পারে না। কপালে টিপ দেয়, এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না। হাতে নেল বালিশ দেয়, অনেক আমার ঘরের মহিলারা এমনি করে হাতে নেল বালিশ দেয় নখগুলোকে সুন্দর করার জন্য। এটা মুসলমানের চরিত্র কোনোদিন হতে পারে না। আমাদের ঘরের অনেক মা বোন ভাবিনা, তারা ভুরুগুলোকে কেটে কেটে ভুরু ফেলাপ করে। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। অনেক মা বোনেরা রয়েছে, তারা এমনি করে পেছনের চুল বড়, সামনের চুল সামনের দিকে কিছু চুল ছোট করে রাখে। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। অনেক মা বোন রয়েছে কুচিয়ে কুচিয়ে শাড়ি পরে ঘোরে, তারা এটা মুসলমানের ক্যারেক্টার হতে পারে না। কোন কিতাবে এগুলো দেখাতে পারবেন না। এগুলো টোটালটাই অন্য ধর্মের কৃষ্টি কালচার ছাড়া অন্য কিছু নয়। কিন্তু এর বিরুদ্ধে কেউ মুখ খুলছে? কথা বলছে না কেন? শাড়ি আজ থেকে 30 বছর, 35-40 বছর আগে এই মুরব্বিয়ানগণেরা বলতে পারবে, আমাদের ঘরে দাদিমা, খালা, ফুপু এরা পরেছে 10 হাত শাড়ি। কোষ দেওয়া লাগতো না, কোষ দেওয়া লাগতো না। কোষ পড়েছে কবে থেকে? যেদিন থেকে টেলিভিশন শোর, কথা বুঝতে পারছেন না? কবে থেকে? শয়তানের বাক্স যেদিন মুসলমানের ঘরে ঢুকেছে, সেই দিন থেকে কোষ শুরু হয়ে গেছে। ওই জন্য প্রায় জায়গায় যে আমি বলি, ঘরের মেয়েদের আর শাড়ি পরতে দেবেন না। কথা বুঝতে পারছেন না? ঘরের মা বোন ভাবির গালাগালি দিচ্ছে, দেখে যা, ওদের পোড় খুলে দিয়ে রেখে যাবো। 12 হাত শাড়ি পরার পরেও যদি মেয়ে লোকের দক্ষিণ সাইডের জানলা খুলে রাখে, আমি কেন জানলা খোলা ওই জিনিস দেবো? 12 হাত শাড়ি পরানোর পরেও যদি ছাদ ঢালাই না হয়, এই আলোচনা বুঝি না বোধহয়। 12 হাত শাড়ি পরানোর পরেও ঘরের মেয়ে লোকের যদি চাল খালি থাকে, তা শাড়ি পরাবেন কেন? 500 টাকা দামের শাড়ি, আর ওই 500 টাকা দামের ওই শাড়িটাই দোকানে আর 100 টাকা দিয়ে কেটে একটা সালোয়ার চুড়িদার তৈরি করে দেন। কত দেখাবি দেখা, কথা বুঝতে পারি। বাংলা বাস্তব বোঝা যায় না। আর যদি বলেন না বউ শুধু আমার না, এলাকার মানুষের হক আছে, খালি পরাও শাড়ি। অনেকেই মনে করে বউ তো শুধু আমার না, হক আছে এলাকার মানুষের। আরে ভাই, এটাই তো স্বাভাবিক। নইলে বিয়ের দিনে এরকম আসন ভাড়া করে, এসব বরের আসন বলো, আমরা এখন বসি,
যে কোনে এরম বসে থাকে, আপনার এদিকে থাকে তো নাকি? হ্যাঁ, নইলে এ মাল এমনি তৈরি হয়েছে নাকি? এ তো বর আর বইয়ে কথা বলছেন না কেন? হ্যাঁ, এরকম করে বসে থাকে। সে যে বর সারা জীবন বাগান চষে কত মেয়ে সর্বনাশ করেছে তা ঠিক নেই, আর হালাল কাজ করতে এসে বিয়েতে রোমাললে কথা বলছেন না কেন? বলছি তোর কি কলেরা হয়েছে, মুখ ঢেকে রেখেছিস কেন? হালাল কাজ করতে এসছে তখন নবাবের মতো হেলান দিয়ে বসে থাকবে না, যে মুখ তোর কি মুখি কলেরা টলেরা হয়েছে নাকি? ছি আস্তাগফিরুল্লাহ বলতে আছে, তাহলে মুখ ঢাকা, তা সে মুখ বের করেছে, এমনি মুখ ঢাকেনি, তেরেঙ্গা গুটকা খেয়ে দাঁত পুরো বাঁদরের মতো করে রেখে। কথা বোঝাচ্ছেন না? তোর যে মেয়ে আজকে বিয়ে করবে ওর নসিব পুড়িয়ে গেছে, তোর দাঁত দেখলি তোর এমনি পেট অর্ধেকটা ভর্তি, তোর খরচা কম হবে না। রাসূলুল্লাহর জীবনের শেষ সুন্নাত মিসওয়াক, একবার জোরে বলেন না। দাঁতের প্রতি রাসূলুল্লাহ কতটা যত্নশীল হতেন। আমাদের ঘরের ছেলেরা এই মিসওয়াক, দাঁত পরিষ্কার চকচকে করে রাখা পছন্দ করে না। করবে কি, আমরা অনেক আলেমরা রয়েছি, আমাদের দাঁত সব ঝিঙের দানা হয়ে গেছে। আমাদের দেখেই তো শিখবেন আপনারা, কথা বলছেন না কেন? আমি শাহানার যদি পান খেয়ে কি দাঁতটা ঝিঙের দানা করে রাখি, আমার শ্রোতা কারা হবে? সব ঝিঙের দানা হবে। ঝিঙের দানা না হলেও পটলের দানা হবে। ইঞ্জিন যেরকম হবে বগি তো সেই রকমই হবে। কথা বলছেন না কেন? হ্যাঁ ভাইরা আমার, আলোচনা করছিলাম যেটা, এই সিংহাসন ভাড়া করে, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, সিংহাসন ভাড়া করে বউকে বসিয়ে রেখেছে। জলসা হলে ঝুরুলি এলাকা চষে বেড়ায়, মাথায় কাপড় থাকে না। হ্যাঁ, সেই মশারি কাটা জামা পরে পাখি নামরিকেস্তা এলাকা চষে বেড়ালো, তখন লজ্জা পেল ওরা। আর সে বিয়ের দিনে বসে এরকম সিংহাসনে বসে মাথায় এরকম করে সে তোলে না, জোর করে এরকম থুতনি ধরে তুলতেছে, উঠতেছে না, স্প্রিং করে আবার নিচে নিতে, এত লজ্জা। আর মাথায় একটা ওন্না দিয়ে রাখে, এরা ওন্না না মশারি ছেড়াও, ওতে অবশ্য চুমকি মেরে রাখে, চুমকি সব কাঠদানা কাঠদানা চকচক করতেছে, লাইট পড়ে ওই মাথার উপর চাপা দেয়। এগুলো ইহুদি নাসারাদের চাল। ইহুদি নাসারা বেদিন বেঈমানেরা কন্যাদের বিয়ে দেওয়ার সময় তাদের মাথাতে ওই রকম একটা ওড়না দেয়, ওটা তাসাব্বা করা হলো ইহুদি নাসারার। ও নজনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা কান খুলে শুনে কি দিন, মুসলমান পুরুষ যখন বিবাহ করতে যাবে নবাবের মতো পাগড়ি পরে সুন্দর লেবাস পরিধান করে পাক পবিত্র অবস্থায় চলে যাবে, আর কোনের জন্য সাজে ড্রেস হবে, যত সাজাগুজু করবে করুক, কিন্তু ওর গায়েতে যেন একটা ঢিলা বোরকা থাকে, ওর মুখটা ওর নিজের মুখমণ্ডলটা যেন আলগা থাকে, বাকি টোটাল অঙ্গটা যেন ঢাকা থাকে। আর নতুন বইয়ের যদি সিংহাসনে বসিয়ে রেখে হাজার হাজার মানুষগুলো যদি দেখে ওই মেয়েটার মাথার চুল, ওই মেয়েটার গায়ের কালার, যত মানুষ এসে দেখে যাবে প্রত্যেকের নামে আমলে কাবিরা গুনাহ লেখা হবে। কিয়ামতের দিন এই নতুন বইয়ের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও ঝুরুলির মা বোনেরা, আমি তোমাদের ভাই শাহনাজ বলে যায়, কন্যাকে বিয়ে দেবে 10,000 টাকা দামের শাড়ি পরাও, লক্ষ লক্ষ টাকার গহনা পরাও, কিচ্ছু বলবো না, সাজগোজের জিনিস যা তুমি পরাবে পরাও, কিন্তু তোমার মেয়ের রূপ জানো ওই দিনটায় ওর স্বামী ছাড়া পৃথিবীর কোনো বেগানা পুরুষ নারী না দেখে। যদি দেখে কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে জাহান্নামার সার্টিফিকেট দিয়ে দেবে, তুমি হলে দায়ুস নাম্বার 1। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, আদায়ুসু লা ইয়াদু
ইয়াদখুলুল জান্নাহ, দাইসেরা কঠিন কালে কিন্তু বেহেশতে যেতে পারবে না। ও নজনেরা শুনে রেখে দাও, বড় আফসোসের কথা, যে বিয়েটা ইহুদি নাসারা যে বিয়ের আয়োজন করে, আমাদের ঘরের মুসলমান কিছু কুলাঙ্গার জন্মেছে, বিয়ের আসরে ঠিক ওই রকম পজিশন, ওই রকম স্টাইলে এরা ঘরের ছেলে মেয়েদের বিয়ে দেয়া শুরু করেছে। কথা ঠিক না ভুল জোরে বলে? বিয়েতে ডিজে, সব চুপ করে রয়েছেন কেন? মনে আছে সব এখানে ফেরেশতা বসে দিয়েছে। হ্যাঁ, ডিজে বিয়ের 3 দিন আগে থেকে ধুমপাকাবাক চলতেছে। আবার অন্য অন্য জায়গায় আমাদের ওদিকটা আছে, আবার হিজড়ে ভাড়া করে, ছক্কা ছক্কা, ওরা এসে ড্যান্স দেবে। এরা মরে গেলে জানাজা হয়? হচ্ছে তো, আছে না? শুধু জানাজা হচ্ছে, 40-এর খানা হচ্ছে, শুধু খানা হচ্ছে, দুয়াও চলতেছে, জান্নাতে পৌঁছে দাও। সাবধান হন। আমি বলেছিলাম না একটু আগে যে আমাদের চালিয়ে দেয়া হচ্ছে ইসলাম, কিন্তু ভিতরটা টোটালটাই ভেজাল। এক একটা করে বর্ণনা করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। বিয়ে হচ্ছে ইহুদি নাসারাদের তাসাব্বা করে, বাসর হচ্ছে, বাসর নাম রেখেছে বাসর, ইহুদি নাসারাদের শব্দ। বাসররা যে ইহুদি নাসারাদের মতো বাসর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাসর নয়, প্রথম রাত, বিয়ের প্রথম রাত, আউয়ালুল লাইল, প্রথম রাত্রে, বিয়ের প্রথম রাত্রিতে রাসূলুল্লাহ বললেন, কনে আর বর, বর আর বউ, স্বামী আর স্ত্রী, এই রাতেতে ইচ্ছা করে যদি আল্লাহর দরবারের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে আমাদের জীবনের গুনাহ মাফি করিয়ে নেব, ওই বর আর বউয়ের জন্য খাস মাফি চাওয়ার একটা উত্তম রাত। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আজ থেকে 40 বছর আগে আমাদের বাপ চাচা দাদুর কাছ থেকে গল্প শুনেছি, বাসর ঘরে কিছু দেখ আর না দেখ, এক বদনা বলে তো, 1 লোটা পানি দেবেই দেবে। কেন না? বর আর বউ ওযু বানাবে। আজকে দেয়? কিছু দেয় না। দেয় সাবধান হ। হ্যাঁ, চাল এসছে, খাবো? হ্যাঁ ভাইরা এসে বসো। হ্যাঁ, তোরা দিয়ে তোদের লিওয়াজ হচ্ছে তো। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আপনার চা কই? এই হুজুরির চা কোথায়? এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীটা দরুদ শরীফ পড়তেছে, ওই একটা দরুদ শরীফ ছাড়া কানে ভালোভাবে আসে না। মুরব্বী মানুষ এত সুন্দরভাবে দরুদ শরীফ পড়ছে, ওই রকম সুরে পড়েন প্রাণ খুলিয়ে, আল্লাহুম্মা। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, ডেকে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা। সেই ডাক ডেকেছিল বাতাসে, শত তারা দেখেছিল আকাশে। যদি হবে না,
একটু ছিললে হবে না? সেই ডাকে ডেকেছিল বাতাসে, শত তারা দেখেছিল আকাশে। সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের পথে প্রাণ দিতে চায়। জোরে হবে না? আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, একসঙ্গে পড়ো বাবা, একসঙ্গে পড়ো। আলা আলি, সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরণ। যদি বলবেন না, এটা ছিললে হবে না। সত্যের রাস্তায় যারা জীবন দিয়েছে হকের জন্য, ইতিহাসে এখনো পৃথিবীর জমিনে তারা অমর। একবার জোরে বলুন না। সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরান। সত্যের পথে তারা থাকবে অবিচল, তো সত্যের পথে তারা থাকিবে অবিচল। সত্যের পথে প্রাণ নিতে চায়, আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী জীবনে কন্যা বিয়ে দিয়েছিলেন না দেননি? যদি বলেন কটা? 4টে কন্যাকে। রাসূলুল্লাহ 2টো কন্যাকে ডবল করে বিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী কন্যা বিয়ে দিচ্ছে। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী বিয়ের প্রস্তাব এনেছে। 4 জন পুরুষের নাম, হযরতে আবু বকরের নাম বললেন, হযরতে ফাতেমা ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহ নবী নাকচ করে দিলেন। দ্বিতীয় পাত্রের নাম করলেন আমার ওমর ইবনুল খাত্তাব। হযরত ফাতেমা ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী নাকচ করে দিলেন। তৃতীয় পাত্রের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদের নাম প্রস্তাব করলেন। আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে উঠেছে। আল্লাহ নবী নামটা খারিজ করে দিলেন। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবারও একদিন আল্লাহ নবী প্রস্তাব এনেছে। ও আমার ফাতেমা, মা ফাতেমা, তুমি বড় হয়েছো, তোমাকে পরঘরে করতে হবে মা। আমি ভাবছি আমার উপরে ওয়াজিব। আল্লাহর নবী প্রস্তাব দিলেন, ও আমার ফাতেমা, আমার শেরে খোদা আলীর সঙ্গে যদি বিবাহ দেই, তুমি কি এই বিয়েতে সম্মতি দিবে মা? বিশ্বনবী ইচ্ছা মতো কন্যাকে বিয়ে দেননি, মেয়ের কাছ থেকে পারমিশন নিয়ে তবে বিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কন্যাদের বিয়ে দেওয়ার সময় পারমিশন দেন? নেন? এবার কিন্তু যে কটা যুবতী খুব খুশি হচ্ছে, বলো বহুত দিন পর এই ওয়াজ, এই হচ্ছে ওয়াজ। আগো
বিশ্বনবী বললেন কন্যাদের বিয়ে দেওয়ার সময় তাদের কাছ থেকে পারমিশন, অনুমতি লাগবে, তাদের পছন্দ লাগবে, তবে বিয়ে হবে। একবার জোরে বলবেন না? কিন্তু ওদের খুশি হওয়ার কোনো রাস্তা নেই, সে জায়গাও মেরে রেখে যাচ্ছে। আমি বিশ্বনবী ওই কন্যার কাছ থেকে, ওই মহিলার কাছ থেকে, ওই মেয়ের কাছ থেকে পারমিশন নিতে বলেছে, যে মেয়েটা মা বাপের অবাধ্য হয়নি কোনোদিন, যে মেয়েটা বেপর্দা অবস্থায় চলাফেরা করিনি, যে মেয়েটা নামাজ কাজা করিনি, যে মেয়েটা বাপ মাকে প্রাইভেট টিউশনের নাম করে অমুক পার্কে তমুক পার্কে নদীর ধারে যেয়ে বসে গল্প করিনি, এই মেয়ের বিয়ে দেওয়ার সময় পারমিশন নেওয়া মা বাপের জন্য ওয়াজিব। খেয়াল থাকবে না? কোন মেয়ে যে সকাল 7টায় প্রাইভেটের নাম করে যায় আর জখম হয়ে সন্ধে 5টায় ফেরে? প্রাইভেটে গিয়েছিল না জেহাদের ময়দানে গিয়েছিল, বোঝা যায় না। কথা বলছেন না কেন? ওর বাপ আবার গর্ব করে, আমার মেয়ের মতো একটা মেয়ে আপনি পাবেন না। ওর বাপ ঠিক বলিস, বলো ঠিক বলিস না? ওইরাম বাগান ঠেলা একটা অন্য। কথা বলছেন না কেন? ওইরাম বাগান ঠেলা একটা অন্য। কন্যাদেরকে তৈরি করুন, এ দোষ মা বাপের। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ঘরের মেয়ের হাতে এরকম বড় একটা সেট দিয়ে রেখে দিয়েছে, ট্যাব দিয়ে রেখে দাও। ট্যাব, ট্যাব বলে তো, হ্যালো ট্যাবে কি পড়াশুনো হবে? হ্যাঁ, পড়াও হবে আর শুনোও হবে। বিশ্বনবীর পাক কলেজার টুকরি আম্মাজান ফাতেমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, আমার আলীর সঙ্গে যদি তোমার বিয়ে দেই। আম্মাজান ফাতেমা চুপটি মেরে বসে রইলেন। জোরে বলবেন না সুবহান? কাঁদলেন না। আল্লাহ নবী চুপটি মেরে থাকাটাই সম্মতি মনে করলেন। জোরে বলবেন না? 3টি আলামতের কথা রাসূলুল্লাহ বললেন। মেয়ের সামনে প্রস্তাব নিয়ে যাবে, পাত্রের প্রস্তাব, মেয়ে যদি কেঁদে ওঠে তাহলে জানবেন রাজি নেই, যদি চুপ করে থাকে জানবেন রাজি আছে, যদি হেসে ফেলে তবুও জানবে রাজি আছে। একবার জোরে বলবেন না? 3টি আলামতের কথা রাসূলুল্লাহ বললেন। তবে আমাদের ফাতেমাগুলোর আর হেসে কেঁদে ওঠার কিছু নেই, কথা বলে না। হ্যাঁ, বাপ একটা মেয়ের এই ছেলের ছবি এনেছে, মাস্টারি চাকরি করে, বসিরহাটে প্রাইমারি স্কুলের চাকরি করে। মা ফটোটা দিয়ে খুব খুশি, ছেলেটা এই ছেলেটার কাছে দিলে আমার মেয়েটা শান্তিতে থাকবে। ফতেমা দেখতেছে, হ্যাঁ ফতেমা, এই দেখদিন ছেলেটা কি সুন্দর, প্রাইমারি টিচার, দেখ তো পছন্দ। ও ঘুরিয়ে স্বাভাবিক অবস্থা মাকে বলছে, মা তোমার পছন্দ? ওর মা নিষ্পাপের মতো বলতেছে, হ্যাঁ আমার পছন্দ, তুই কর। এই কথা ঠিক বলছেন? জোরে বলে। চলছে না চলে নে? লজ্জা নেই ওই মেয়েটার ভিতরে? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার টুকরে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেবে আমার নবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে গেলেন, সম্মতি পেলেন। হযরতে আলীর কাছে গিয়ে বললেন, ও বাবা আলী, আমি তোমার জন্য একটা কন্যা দেখেছি, একটা পাত্রী দেখেছি বাবা আলী, তুমি কি বিবাহ করবে? হযরতে আলী লজ্জায়, এত শর্মিন্দা, তো লজ্জায় পড়ে গেলেন যেন জমিনটা ফাঁক হয়ে গেলে জমিনের নিচে ঢুকে যায়। এত লজ্জা, এত লজ্জা। আল্লাহ নবী বললেন, বাবা আলী, আল-হায়া উসবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লজ্জা হলো ঈমানের একটি শাখা। আছে সেসব লজ্জা আছে? আমাদের আলীগুলো এরকম তুড়ি মেরে বাপকে বলছে, এই মাসে হবে? কি বল, কথা বলছেন না কেন? কি বলছে? এই মাসে হবে? নাহলে
ইশারা করছে হাওয়া করে দেবে। হ্যাঁ, এর বাচ্চা কি হবে? এর ঔরসের বাচ্চা কি হবে বলেন দিন? শুধু দোষ দিচ্ছে সমাজ খারাপ, সমাজ খারাপ। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি বলেছিলাম আমরা যে ইসলামের ভিতরে রয়েছি, আমার নবীর আদর্শ তো ইসলামের ভিতরে আমরা নাই, অন্য কমিউনিটি তৈরি করা ইসলামের ভিতরে আছি। ওটা এক একটা করে প্রমাণ করছি, বুঝে নেন। আল্লাহ নবী কলেজা টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার নামটা গোপনে রাখলেন। হযরতে আলীকে বললেন, বাবা আলী, ও বাবা আলী, এরকম কন্যা, এরকম মেয়ে পৃথিবীর জমিনে তুমি আর একটাও পাবে না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পাক জবানের উপরে কথা বলতে পারছেন না, অনেকক্ষণ ধরে চুপ করে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, পুরুষদের বিয়ে করতে গেলে তো তিনটে শর্ত আপনি বলেছেন, তিনটের ভিতরে একটা শর্ত আমার কাছে আছে, বাকি দুটি শর্ত আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো পাক জবানে বলেছেন, আর রাজুলুন নিকাহ শর্তুন সালাসা, কোন পুরুষ যদি বিবাহ করতে চায় তার ভিতরে তিনটি শর্ত তোমরা দেখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ভিতরে দুটো শর্ত নাই, আমার জন্য বিয়ে করা বৈধ নয়। আল্লাহ নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, মোহরানা দেবার মতো কি তোমার কাছে পয়সা নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলীর কাছে মোহরানা দেবার পয়সা কি করে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আলীর কাছে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ নবী আবারও বললেন, বাবা আলী, একটু খেয়াল করে দেখো, পয়সা যদি নাও থাকে, তোমার পরিশ্রমের কিছু জিনিস দিয়ে তুমি মোহরানা বাঁধতে পারো। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি জিহাদের ময়দানে গিয়েছিলাম, একটু গনিমতের মাল আমি পেয়েছিলাম, ভাগ পেয়েছিলাম, ওইটা আমার পরিশ্রমের জিনিস। হুজুর, ওই তো অতটুকু মাল আমার কাছে আছে, একটা তলোয়ার ভাঙা ডান্ডি, একটা আপনার ঢাল ভাঙা অংশ, আর একটা পানি খাওয়ার একটা পানির পাত্র মশক। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইটাই হলো আমার সম্বল। আল্লাহর নবী মুচকে হেসে বললেন, বাবা আলী, আমার ফাতেমার জন্য ওটাই মোহরানা আদায় করে নিলাম। জোরে হবে না? নবী নাম বলছে কখন? মোহরানা যোগ্য পেয়ে তবে আমার মেয়ে। একবার জোরে হবে? সব মোহরানা দিয়েছেন যে কজন আছেন বেহালা? মাছ গাড়াকুপ বাজার থেকে ফ্রি পাওয়া যাচ্ছে, 3 সপ্তাহ 4 সপ্তাহ 2 মাস পরে মাছের দাম মেটায়। মাছ ধারে পাওয়া যাচ্ছে, কফি, সবজি, চাল, তেল সব ধারে পাওয়া যাচ্ছে, আর এটা বিয়ে করবো মোহরানা নগদে হবে? কথা ঠিক না ভুল? জোরে বলেন। হবেনি, হবেনি, হবেনি করতে করতে আজরাইল এসে হাজির 40 বছর পর। আজরাইল এসে বলছে, চ ঘর চ। মোহরানা তো আর নি, ভুলে গেছে, কোনদিন ক্ষমাও চাইনি, এরম সব আসামি। কথা ঠিক না ভুল? জোরে বলে। আজরাইল এসে হাওয়া বডি পড়ে রয়েছে, হয় হয় হয়ে গেছে। 3টে বেশ ভালো করে কাফন জড়িয়ে বেঁধে খাটিয়ার উপর রেখে দিয়েছে। 2টো দালাল এসে হাজির। আপনি কি দালালি চলে? এখানে এরকম দালালি হয় আমাদের ওদিকটা, আপনাদেরকে হয়? বুঝতে পারেন দালাল, ওখানেও দালাল ফিট করে রেখে গেছে। 2টো দালাল আস্তে আস্তে গিয়ে ভাবির কাছে যে বলছে, আবি ভাই খুব ভালো মানুষ ছিল গো, আর কি করবে, সবাইকে চলে যেতে। দালাল, দালালের কথা বুঝতে পারেননি? কি আর করা যাবে, যাক আবি তা ওই মাফ করে দাও, মোহরানাটার ঝুলিয়ে রেখুন, মাফ করে দাও। 40 বছর যে স্বামীটা নিয়ে ঘর করলো, এক জায়গায় শুলো, সেই স্বামী আজকে সামনে খাটিয়ার উপরে শুয়ে আছে, ভেতরটা কত জ্বলছে বলেন তো। আর এই 2টো দালাল কানের কাছে ঘের 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 করছে।
ওর ভেতরটা জ্বলে, কিছুই বলতে পারে না। তাই হাত দুটো উপর তুলে বলছে, ভাই আমি আমার আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। বলে না প্রেম করে তো, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ভাই মাফ করার চিহ্ন এটা কি চিহ্ন? ইয়ে গোদা বাংলা ওয়াজ বোঝে না, কি চিহ্ন? জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না। কথার সঙ্গে মিলছে তো? মাফ করে দিলাম, মাফ করে দিলাম, কথার সঙ্গে মিলছে? জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না। যুবকেরা ফতোয়ার কিতাব এসেছে, যে পুরুষটা বিয়ে করার সময় মোহরানা মেটায় না, ক্ষমা চেয়ে মরে না, ওই পুরুষগুলো মরে যাবার পরে কিয়ামত পর্যন্ত ওদের কবরে জিনাকারীদের আযাব দেয়া হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, কিয়ামতের দিনে যে পুরুষটা মোহরানা মেটায় না, ক্ষমা চেয়ে নেয় না, স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে মরেনি, কিয়ামতের দিন ওই পুরুষগুলোকে জিনাকারীদের কাতারে হাসর করাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।